পেরেক মেরে রেখে দেয় সে আগে, তারপরে ইমান ছাড়বে না কোনোভাবেই। এরপরে আবারও যায় হামানের কাছে। হামান বলে, এটা তো যখন কাজ হয় নাই, যাও এবার যাও, খুর নিয়ে যাও, বিলেট নিয়ে যাও। বিলেট নিয়ে যাওয়ার পরে বাবারা আমার কাহিনী যখন পড়ি খুব দিল শিউরে ওঠে। আমার বাবাজিরা, আমার মা বোনেরা, কত কঠিন অবস্থায় তাদের ইমান অবস্থা ছিল। বিলেট নিয়ে যায় আমার ভাইয়েরা। বিলেট নিয়ে যাওয়ার পরে পুরো শরীরের চামড়াগুলোকে ছিঁড়ে ফেলো, পুরো চামড়াগুলোকে ছিঁড়ে ফেলো। দেখবা ছটপট করতে করতে কষ্টের কারণে ইমান ছেড়ে দিবে। আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, এই কাজটি যদি আমার আপনার সঙ্গে হতো, একটু কল্পনার দিল দিয়ে একটু মিলিয়ে নেন। ওই যে আসিয়ার পুরো চামড়াগুলোকে বিলেট দিয়ে ছিঁড়ে ফেলে, পুরো চামড়াগুলোকে বিলেট দিয়ে ছিঁড়ে ফেলে, এত উত্তপ্ত বালু। আরেকদিকে পেরেক পড়া জমিনের মধ্যে, এরপরে বুকের ওপরে পাথর, আবার চক্ষুগুলো সূর্যের দিকে। বাবাজিরা আমার, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেই আমাদের সঙ্গে থাকুন। ফেরাউন একদিন ৩৬,০০০ জাদুকরদেরকে হত্যা করে। যে সমস্ত জাদুকরদের সঙ্গে পাল্লা হয়েছিল মুসা নবীর সঙ্গে, আপনারা অনেকেই অবাক হচ্ছেন। আমরা তো সারা জীবন ৭২,০০০ শুনে আসলাম, ৩৬,০০০ কেন বলছি, তাই না? এখানে ৩টি রাওয়ায়াত আছে। কয়টি রাওয়ায়াত? এক হচ্ছে ১২,০০০, আরেকটা রাওয়ায়াত হচ্ছে ৩৬,০০০, আরেক রাওয়ায়াত হচ্ছে ৭২,০০০। তবে ৩৬,০০০টা একটু বেশি আমার কাছে শক্তিশালী মনে হয়েছে, এবং হাদিস কুরআন সব দিক বিবেচনা করে ৩৬,০০০টাকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। যাই হোক, ফেরাউন যখন ৩৬,০০০ জাদুকরদেরকে হত্যা করে আসলো, হত্যা করে আসার পরে বাড়িতে আসে। তার মেয়ে ছিল, মেয়ে তার কাছে আসার পরে বলে, আব্বা জান, আসমান এবং জমিনের মধ্যে তুমি ছাড়া দ্বিতীয় কোন রব আছে নাকি? মনোযোগ দিয়ে বুঝবে। ফেরাউন বলল, না না না, আমি ছাড়া তো কোনো রব নাই। ফেরাউন রব বলে নিজেকে দাবি করেছিল না, নিজেকে না, রব্বুকুমুল আ'লা, আমি সর্বোচ্চ সবচেয়ে বড় রব। নাউযুবিল্লাহ। তার কন্যাকে বলল, না না, তোমার মুখে এমন কথা কেন? ফেরাউনের কন্যা বলে, আমিও তো বাবা এটাই জানতাম, কিন্তু ওই যে আমাদের বাড়ির কাজের মহিলাটি আছে, আমার মাথা আঁচড়ে দেয়। মাথা আঁচড়ে দেওয়ার সময় হঠাৎ চিরুনিটি জমিনের মধ্যে পড়ে যায়, আর জমিন থেকে যখন চিরুনিটি ওঠায়, চিরুনিটি ওঠানোর সময় বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে ওঠে। আমি ওই মহিলাকে বললাম, মানিল্লাহ, আল্লাহ আমার কে? কথা বলার পরে মহিলা আমাকে উত্তর দিয়েছে, রব্বি ওয়া রব্বুকি আল্লাহ, আল্লাহ হচ্ছে আমার রব এবং তোমারও রব আল্লাহ। এই কথা বলার পরে আবার ফেরাউনের মেয়ে, ফেরাউনের কন্যা প্রশ্ন করে, আলাকি রব্বুল গায়রু আবি, আমার রব ছাড়া কি তোমার আরো অন্য কোনো রব আছে না? এই কথা বলার পরে সে মহিলা, কাজের মহিলা উত্তরে বলে, হা হা হা, রব্বি ওয়া রব্বুকি ওয়া রব্বু আবিকি আল্লাহ, আমার রব এবং তোমার রব শুধু আমার তোমার রব নয়, তোমার বাবারও একজন রব আছে, তিনি কি? আল্লাহ। এই কথা শোনার পরে ফেরাউনের মাথাটা পুরোটাই নষ্ট হয়ে গেছে। ফেরাউনের মাথা নষ্ট হয়ে গেছে, তাড়াতাড়ি মহিলাকে নিয়ে আয়। আমার ভাইয়েরা, এই কথা বলার পরে মহিলাকে নিয়ে আসা হয়। মহিলাকে বলা, তাতরুকিনা ঈমান, ঈমান ছাড়বা নাকি কঠিন শাস্তির সম্মুখীন হবা? তুমি নাকি আমার খাও, আমার পড়ো, তারপর অন্য কোন রব মানো, এটা আমার কানে এসেছি। বললো, হ্যাঁ, আমি অনেক আগে মুসা নবীর উপরে ঈমান এনে পাক্কা মুমিন মুসলমান হয়ে গেছি। এরপরে বলল, তোমার বাড়িতে কোনো সন্তানাদি আছে নাকি? কথা বলার পরে বলল, হ্যাঁ,
আমার সন্তান দিয়ে আছে, বলে নিয়ে আসো। এখানে তিনটি বর্ণনা আছে। এক রাওয়াতে আছে 3 জন সন্তান ছিল, আরেক রাওয়াতে আছে 7 জন সন্তান ছিল, আরেক রাওয়াতে আছে 11 জন সন্তান ছিল। সন্তানগুলোকে আনা হয়। এরপরে ফেরাউন বলে, আতাতরুকিনাল ঈমান, ঈমান ছাড়বা নাকি তোমার সামনে তোমার সন্তানগুলোকে হত্যা করে ফেলবো? কেন? কারণ হচ্ছে তুমি মা হয়ে সন্তানাদের সামনে কষ্ট পাক, তুমি মা হয়ে এটা সহ্য করতে পারবে না। এই জন্য তোমার সামনে তোমার সন্তানদেরকে হত্যা করা হবে ঈমান না ছাড়লে। আমার ভাইরা, আমার যুবক ভাইরা, আমার মা বোনেরা খুব দিলের কানটাকে খাড়া করে বোঝার চেষ্টা করবেন। এরপরে বলল ফেরাউন, আপনি হয়তো বা জানেন না আমার যে সন্তানগুলোকে হত্যা করার কথা আপনি ভাবছেন, এই সন্তানগুলো সাধারণ কোনো সন্তান নয়। এই সন্তানগুলো অনেক আগে মুসার রবের উপরে ঈমান এনে পাক্কা মুমিন হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাদেরকে হত্যা করার সিদ্ধান্ত দিয়ে দিল। তাদেরকে হত্যা করার ব্যাপারে 3টি বর্ণনা আছে। এক বর্ণনা আছে আগুন জ্বালানো হয়, আরেক বর্ণনা আছে আগুনের মধ্যে তেল গরম করা হয়, আরেক বর্ণনা আছে ফাঁসির মঞ্চ, ফাঁসির কাষ্ঠ তৈরি করা হয়। আমার ভাইয়েরা, সন্তানগুলোকে হত্যা করার পরে ওই মহিলাকে বলল, তোমাকে এখন হত্যা করা হবে, তোমার কোনো ধরনের তোমার মনের মধ্যে আশা চাওয়া আছে কিনা? ওই মহিলা বলে, আমার চাওয়া আশা পাওয়া কিছুই নাই, তবে একটাই চাওয়া, একটাই আশা হচ্ছে আমার সন্তানগুলোর হাড্ডিগুলো যেখানে দাফন করা হয়েছে ওর পাশে আমি মা, আমাকেও তোমরা ওখানে দাফন করে দিও। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এখান থেকে বোঝা যায় তেলে হয়তোবা ভেজে ভেজে হত্যা করেছিল। তেলে হত্যা করলে চর্বিগুলো আলাদা হয়ে যাবে, হাড্ডিগুলো আলাদা হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, ফেরাউন এদেরকে হত্যা করার পরে বাড়ি ফিরে যায়। বাড়ি যাওয়ার পরে আসিয়ারে বলে, আসিয়া তুমি জানো নাকি ওই যে আমাদের বাড়ির কাজের মহিলা ছিল, কাজের মহিলাটিকে আমি এখন এই মুহূর্তে হত্যা করে আসলাম, তার সন্তানগুলোকেও হত্যা করে আসলাম। কথা বলার পরে আসিয়া বলল, আমি জানি। তুমি জানো মানে কিভাবে জানো? আমি জানি আসমানের দিকে। আসিয়া তাকিয়া বলে, কারণ হচ্ছে ওই যে মহিলাকে তোমরা হত্যা করেছ, যে মহিলাটিকে তুমি হত্যা করে আসলে, এই মহিলাটির ঈমান এত পাওয়ারফুল, এত শক্তিশালী ঈমান ছিল। ঈমান এত শক্তিশালী পাওয়ারফুল হওয়ার কারণে আল্লাহ তাআলা তার প্রতি এত খুশি হয়েছেন। শাহাদাত বরণ করার পরে আল্লাহ তাআলার হাজার হাজার ফেরেশতা ওই যে মহিলাটির আত্মাটাকে গ্রহণ করার জন্য, হাজার হাজার ফেরেশতা আত্মাটাকে নেওয়ার জন্য প্রতিযোগিতায় লেগে যায়। আল্লাহু আকবার। ফেরাউনের মাথা নষ্ট হয়ে গেছে। তোমার মুখে আল্লাহর নাম, তোর মুখে আল্লাহর নাম। আসিয়া বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমিও অনেক আগে গোপনে গোপনে মুসা রবের উপরে পাক্কা ঈমান এনে অনেক আগে একজন কামেল মুমিন হয়ে গেছি। ফেরাউনের একটু তো মাথা নষ্ট হয়েছিল, পুরাটাই গেছে। বুঝলেন না? পুরাটাই গেছে। তার দোস্ত হামান, কুখ্যাত সন্ত্রাস, শয়তান, পরামর্শদাতা, এ হামান, কোরআনের মধ্যে তার কথা আছে। হামানের কাছে দৌড় দেওয়া যায়। হামান দোস্ত হামান, সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে? আমার বিবি আসিয়া আমারে খোদা মানে না। হামান বলে, সর্বনাশ, ছি ছি ছি, খোদার বউ যদি খোদারে খোদা না মানে মানুষের কি হবে? তাহলে কি করবো বন্ধু, এখন কও। এরপরে হামান পরামর্শ দেয়, দেখেন মন্ত্রী বাদশারা যতটা খারাপ হয় না, তার পাশে যারা চেলা থাকে তারা দ্বিগুণ খারাপ হয়। সব সময় খারাপ খারাপ পরামর্শ দিয়ে দিয়ে তাকে উস্কে এনে দিয়ে তাকে উঠিয়ে দেয়, একবার মাথার উপর উঠিয়ে দিয়ে, সব দোষ নন্দ দোষ। বুঝলেন না? এখন সব চালাপালারা উল্টাপাল্টা করে, শেষে গিয়ে প্রধানমন্ত্রী যে থাকে, বাদশাহ যে থাকে, তার দিকে তার ঘাড়ে গিয়ে সব দোষ পড়ে। হামান বলল,
ইমান ছেড়ে দিবে একটা কাজ করলে। কি কাজ করব? বলল যে আসিয়ারে উত্তপ্ত বালুর মধ্যে নিয়ে যাও। উত্তপ্ত বালুর মধ্যে রৌদ্রের সময় কঠিন থেকে কঠিন যখন সূর্য আকাশের উপরে থাকবে, ঠিক চোখের উপরে থাকবে, এমন সময় আসিয়ারে উত্তপ্ত বালির মধ্যে নিয়ে যাও। বালির মধ্যে নিয়ে যাওয়ার পরে হাত পা বেঁধে বুকের উপরে একটা পাথর দিয়ে রাখো। বুকের উপরে একটা পাথর দিয়ে রাখো। চক্ষুগুলো সূর্যের দিকে থাকবে। অটোমেটিকলি কষ্টের কারণে তার ঈমান অটোমেটিকলি ছেড়ে দিবে। নাউজুবিল্লাহ। আমার ভাইরা খুব দিলের কান দিয়ে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। আসিয়াকে কাজ করার পরে ফেরাউন তার কানটাকে আসিয়ার মুখে নিয়ে যায়। সে বলল না না না, ঈমান ছাড়তে পারবো না, কোনোভাবে ঈমান ছাড়া যাবে না। এরপর আবার দৌড় দিয়া হামানের কাছে যায়। হামান, দোস্ত হামান, কাজ হয় নাই। দোস্ত বলল, হামান বলল, এরপর একটা কাজ করো, পেরেক চিনেননি? পেরেক, কাটা কাটা পেরাক, এই যে পেরেক নিয়ে যাও। পেরেক নিয়ে যাওয়ার পরে পুরো আসিয়ার শরীরের মধ্যে, জমিনের মধ্যে, পুরো গায়ে, পুরো শরীরের মধ্যে, জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করে দাও। নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, কোরআনের মধ্যে ফিরআউনের কথা এসেছে সূরাতুল ফাজরের মধ্যে, ওয়াফিরআউনা দিল আওতাদ। স্মরণ করো পেরেকওয়ালা ফেরাউনের কথা। এই ফেরাউনের একটা শাস্তির অন্যতম শাস্তি ছিল পেরেক মেরে মেরে মানুষকে শাস্তি দিত। আওতাদ মানে অতাদুনের বহু বচন। আওতাদ মানে অনেকগুলো পেরেক, কমপক্ষে 4টি পেরেক দেওয়া হলেও সেই জামানায় অন্যায়কারীদেরকে, তার দৃষ্টিতে অন্যায়কারীদেরকে পেরেক দিয়ে শাস্তি দেওয়া হতো। পেরেক মেরে রেখে দেয় আসিয়াকে। তারপরে ঈমান ছাড়বে না কোনোভাবেই। এরপরে আবারও যায় হামানের কাছে। হামান বলে, এটা তো যখন কাজ হয় নাই, যাও এবার যাও, খুর নিয়ে যাও, বিলেট নিয়ে যাও। বিলেট নিয়ে যাওয়ার পরে বাবারা, আমার গাড়িটি যখন পরীক্ষা দিল শিউরে ওঠে। আমার বাবাজিরা, আমার মা বোনেরা, কত কঠিন অবস্থায় তাদের ঈমান অবস্থা ছিল। বিলেট নিয়ে যায় আমার ভাইয়েরা। বিলেট নিয়ে যাওয়ার পরে পুরো শরীরের চামড়াগুলোকে ছিঁড়ে ফেলো, পুরো চামড়াগুলোকে ছিঁড়ে ফেলো। দেখবা ছটপট করতে করতে কষ্টের কারণে ঈমান ছেড়ে দিবে। আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, এই কাজটি যদি আমার আপনার সঙ্গে হতো, একটু কল্পনার দিল দিয়ে একটু মিলিয়ে নেন। ওই যে আসিয়ার পুরো চামড়াগুলোকে বিলেট দিয়ে ছিলে ফেলে, পুরো চামড়াগুলোকে বিলেট দিয়ে ছিলে ফেলে। একটু উত্তপ্ত বালু, আরেকদিকে পেরেক মারা জমিনের মধ্যে, এরপরে বুকের ওপরে পাথর, আবার চক্ষুগুলো সূর্যের দিকে। বাবাজিরা আমার, এমন অবস্থায়ও আসিয়া মুখের কাছে ফেরাউন কানটাকে নিয়ে যায়। ফেরাউনকে বলে, না না না, ওই আল্লাহ তাআলাকে যখন একবার গ্রহণ করেছি, সেই আল্লাহ তাআলাকে কোনোভাবে অস্বীকার করা যাবে না। আল্লাহু আকবার। আবার বাবাজিরা আবার হামানের কাছে যায়। হামান বলে, আর কোন পদ্ধতি নাই, যাও বিশাল একটি পাথর নিয়ে যাও। পাথর নিয়ে যাওয়ার পর যদি ঈমান না ছাড়ে, তাকে হত্যা করে মেরে ফেলো। নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, বিশাল বড় একটু পাথর নিয়ে যায়। আমার মা বোনের একটু মনোযোগ দিয়ে বুঝবেন। বিশাল বড় একটু পাথর নিয়ে যাওয়ার পরে তার সামনে এভাবে ফেরাউন দাঁড়িয়ে আছে পাথর নিয়ে। অন্যান্য দিন আসিয়া যখন ফেরাউন এক একটা শাস্তি দিত, তার মুখ একটু মলিন থাকতো, একটু কষ্টের কারণে মুখে হাসি মুখে থাকতো না। আজকে পাথর নিয়ে যাওয়ার পরে আসিয়ার মুখ দিয়ে অটোমেটিকলি হাসি বের হয়ে যায়। ফেরাউন বলে, কি ব্যাপার, হাসির কারণটা কি, কেন হাসছো?
আসিয়া বলে, সূরাতুত তাহরিমের মধ্যে আয়াতে কারিমাটা আছে, সূরাতুত তাহরিম 11 নম্বর আয়াতে কারিমার মধ্যে খুলে দেখেন আমার ভাইরা, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিল যালিমিন। আল্লাহু আকবার। ফিরআউন যখন এভাবে পাথর ধরে আছে, হাসছো কেন? হাসির কারণটা কি? ফিরআউনের স্ত্রী আসিয়া বলে, ফিরআউন আজকে হাসছি কারণে যে আমি আল্লাহ তাআলার কাছে এই মাত্র দোয়া করলাম, 3টি দোয়া করলাম। 1 নম্বর দোয়া করলাম, রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে আমার জন্য তোমার পাশে একটা ঘর বানায় দাও। 1 নম্বর দোয়া। 2 নম্বর দোয়া করলাম, ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালি, ওগো আল্লাহ আমাকে মেহেরবানি করে ফিরআউন এবং তার জুলুম থেকে আমাকে মুক্তি দান করো। 2 নম্বর দোয়া। 3 নম্বর দোয়া করলাম, ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন, জালেম সম্প্রদায় থেকে আমাকে নাজাত দান করো, মুক্তি দান করো। ফিরআউন বলে, ঠিক আছে সব তো বললি, কিন্তু হাসির কারণটাকে আমি এটা জানতে চাই। হাসির কারণ হচ্ছে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করলাম, ওগো আল্লাহ জান্নাতের মধ্যে আমার জন্য একটা ঘর বানাইয়া দাও, আর সেই ঘরটা আমার সামনে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে এমন ভাবে ভাসিয়ে উঠে রেখেছে, আমার এই চর্ম চোখ দিয়ে সেই জান্নাতটা আমি সরাসরি দেখতে পাচ্ছি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এ কথা বলার পরে ফিরআউন সাথে সাথে পাথরটা মেরে একেবারে হত্যা করে মেরে ফেলে। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, সাহাবা আজমাইন বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আসিয়াকে যখন পাথর নিক্ষেপ করে যখন ফিরআউন মেরেছিল, আসিয়া কি কষ্ট পায় নাই? আসিয়া কি ব্যথিত হয় নাই? আসিয়ার অবস্থাটা তখন কেমন ছিল? কথা বলার পরে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না 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 সাহাবা আজমাইন, শুনে নাও, আসিয়াকে যখন ফিরআউন পাথর মারে, পাথর মারার আগে, পাথর লাগার আগে আসিয়ার জানটাকে আল্লাহ তাআলা বের করে জান্নাতে পাঠায় দেয়। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো, মানুষরা যেভাবে ঈমান এনেছে তাদের মতো ঈমান। মানুষের এক ব্যাখ্যা হচ্ছে আসিয়া যেভাবে ঈমান এনেছে, আসিয়ার বাড়ির কাজের মহিলা যেভাবে ঈমান এনেছে, সেভাবে তোমরা ঈমান আনো।